গাজা ও ইসরায়েল ইস্যুতে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল স্টাডিজের অধ্যাপক শাহাবুল হক। অধ্যাপক শাহাবুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা, এর আগেও আমরা দেখেছি যে সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে ইসরায়েলে আগ্রাসনে। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে হাসপাতালে ইসরায়েলে হামলায় সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে, এর ফলে কিন্তু বিশ্বজুড়েই নিন্দার ঝড় উঠেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এতে ক্ষোভ প্রকাশ করেছেন। আপনার কি মনে হয় এই ঘটনার পরে কি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কঠোর অবস্থানে যাবে কিনা? ধন্যবাদ। আসলে এই যে নাসের হাসপাতালে হামলার ঘটনা, এটাই প্রথম না। এর আগে অনেকবার এ ধরনের ঘটনা ঘটছে, কিন্তু এবার যেটা পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে যে 5 জন সাংবাদিক একসাথে মারা গিয়েছে, সেখানে 20 জন মতো রোগী স্বজন তারা মারা গিয়েছেন। এই ঘটনাটা একটু প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাই এর মাধ্যমে আমার মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি ইসরায়েলের উপর কোনো ধরনের চাপ বা ইসরায়েল এখান থেকে সরে আসবে, সেটা আমার মনে হয় না। কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলেছেন যে নট হ্যাপি অ্যাবাউট ইট, মানে সে যে ইসরায়েলের উপর প্রেশার দেওয়া বা ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করা, এই ধরনের কোনো কথা না। জাস্ট সে বলছেন আমি এটার উপর খুশি না। এটা দিয়ে খুব সিলে একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলেছেন যে একটা সিম্পল ইস্যু, যদিও সারা বিশ্বে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে না যে ডোনাল্ড ট্রাম্প তাকে তো বলাই হয় বা যে সেই ইহুদিদের প্রতি তার যে যে একটা পজিটিভ সম্মতি সবসময় আমরা দেখতে পাই, তো সেখান থেকে খুব বেশি পরিবর্তন আমরা আশা করতে পারি না। তারপর আমার মনে হয় যদি এটা হয়ে থাকে তাহলে হয়তো কূটনৈতিক চাপ এটা হতে পারে কিংবা অন্য কোনো ইস্যু হতে পারে, বাট আমার মনে হয় না যে এখান থেকে বড় কিছু আমরা করতে পারবো বা জি। আপনি তো নিজেই বলছেন যে খুব বেশি কিছু পরিবর্তন হবে বলে আশা করছেন না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো আবার এটিও ইঙ্গিত দিয়েছেন যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি হবে। এ ধরনের একটি কথাও কিন্তু তিনি বলছেন। তাহলে এর প্রেক্ষিতে আপনার মতামত কি? আপনি কি আগের অবস্থানেই থাকবেন কিনা? এখানে আসলে আপনারা যদি দেখেন দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সমানভাবে ইসরায়েলের প্রতি যেভাবে সমর্থন দিয়ে আসছে, এখন জাস্ট এরকম একটা কথায় আশাবাদ হওয়া কতটা বাঞ্ছনীয় সেটা আমি বুঝতে পারছি না। তবে আমার কাছে মনে হয় না যে এটা দিয়ে খুব বড় কিছু হবে আর কি, যে 2-3 সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ বা বন্ধ হয়ে যাবে বা ই হবে, সেটা আমার মনে হয় না। কারণ হচ্ছে যে বিগত কয়েক বছর যাবত গাজা 2023 সাল থেকে শুরু হয়েছে এবং সেটি গত 2 বছর যাবত চলমান রয়েছে। ইতিমধ্যে তো আমরা দেখলাম ইরানের সাথে ইসরায়েলের সংঘর্ষ, যুদ্ধ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে হামাসের সাথে এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম যে হামাসের সাথে কোনো ধরনের কোনো মিটিং, নেগোসিয়েশন, শান্তি চুক্তি কোনো ধরনের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করিনি। বাট হুট করেই এরকম একটা কথা বলা যে কতটুকু হবে, সেখানে কতটুকু শান্তি চুক্তি হবে বা যুদ্ধ আদৌ বন্ধ হবে কিনা, এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। তো আমাদের ওয়েট করতে হবে সে পর্যন্ত যে কি ধরনের তৎপরতা ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করেন। জি, জনাব শাহাবুল হক, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের ব্যাপারেও কথা বলেছেন এবং তিনি বলেছেন যে শান্তি আলোচনায় না বসলে দুই দেশকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যে আমরা ইতিমধ্যে দেখেছি যে জেলেনস্কি এবং আপনার পুতিন উভয়ের সাথেই ডোনাল্ড ট্রাম্প আলাদাভাবে বসেছেন, কথা বলেছেন, এবং এখানে কিছুটা অগ্রগতি দেখা যাচ্ছে। এখানে অগ্রগতি এই কারণে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার উনি রাশিয়ার উপরেও এবং ইউক্রেন উভয় রাষ্ট্রের উপর একটা চাপ সৃষ্টি করতে পেরেছেন। এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখন জেলেনস্কি এবং পুতিনের মাঝে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে দর কষাকষির একটা বিষয় চলছে। যেমন ইউক্রেন রাশিয়া যে জায়গাগুলো ইউক্রেন দখল করে নিয়েছিল, পুতিন বলছেন যে সেই জায়গাগুলো তারা রাখতে চাচ্ছেন, আবার জেলেনস্কি সে বলছেন যেটা সেটা হচ্ছে তারা চান যে এই জায়গাগুলো ফেরত, এমন একটা ইস্যুতে দাঁড়িয়েছে। তা এখানে আমি কিছুটা আশা দেখতে পাচ্ছি যে হয়তো বা এটা সম্ভাবনা আছে যে দুই দেশকে দুই শান্তি চুক্তিতে বসাবেন এবং যদি না বসাতে পারেন তাহলে কঠিন একটা পরিণতি ভোগ করতে হবে। এটা এক ধরনের একটা হুমকি উনি দিয়েছেন দুই রাষ্ট্রের উপরেই, ইউক্রেন এবং রাশিয়ার উপর। তো এখানে আমি আশাবাদী যে এটা সম্ভাবনা হতে পারে বা এটা হতে একটা কিন্তু যে কোনো একটা। গতকালও তো আমরা সংবাদে দেখিয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ক্ষেপণাস্ত্র বিক্রি করার জন্য একটি অনুমোদনও দিয়েছে ইউক্রেনের কাছে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় তার ডুয়াল পলিসি যেটা আমরা দেখি,
সেটা সেটা প্রয়োগ করে থাকে আর কি। তাই এর ফলশ্রুতিতে এখন এটা একটা চাপ হইতে পারে পুতিনের উপরে, যে তুমি যদি শান্তি চুক্তিতে না আসো বা তুমি যদি যুদ্ধ বন্ধ না করে যদি না আসো, তাহলে তোমার উপর এগুলো প্রয়োগ হবে, এটা একটা পলিসি হতে পারে। জি, অধ্যাপক শাহাবুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ভালো থাকো।